আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা দই মেকারে দই বানিয়ে দেখাবো। এদিকে দইয়ের জন্য দুধগুলো ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো আমি দুধ নিয়েছি, নিয়ে সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম চিনি, দিয়ে সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দরভাবে দইগুলো মিশিয়ে নিলাম, মিশিয়ে আবার ছাঁকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। ওই যে দইয়ের যে গ্রাম দেখে বলে সানজা, সেই সানজাটা দেওয়ার সময় হয়তো একটু গুটি গুটি আছে, সেই জন্য ছেঁকে নেব। নিয়ে দুধটা ঠান্ডা করে আমি দিয়েছি পটের মধ্যে। তো দুধ আমি দই মেকারের বাটিতে ঢেলে নিলাম। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আপনারা যে যেমন মিষ্টি খান ঠিক তেমন মিষ্টি দিবেন। আমি খুব হালকা মিষ্টি দিয়েছি। তো দই মেকারের বাটির মধ্যে দুধটা ঢেলে নিয়ে আমি বক্সের মধ্যে উঠাই দিয়ে আগে এই যে ভিতরের যে ঢাকনাটা সেটা দিয়ে দিলাম, পরে আবার উপরের ঢাকনাটা দিয়ে আমি সুইচটা দিয়ে দিলাম। তো 5 থেকে 6 ঘন্টা আপনারা সুইচটা অন করে রাখবেন। 5-6 ঘন্টা পর ঠিক দেখবেন দইটা হয়ে গেছে, একটু গন্ধ বের হবে। দই যখন হয়ে যাবে তখন দইয়ের একটা যে সেন্ট সেটা বের হবে। তো এখানে আমি দইটা দইয়ের সুইচটা দিয়ে আমি এখানে আবার শুটকি রান্না করতেছি। তো দুপুরের খাবারটা রেডি করতে হবে। তো লইটা শুটকি আমি নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে বটি দিয়ে ফোকরা টোকরা সব কেটে ভেজে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। নিয়ে এখানে শুকনো মরিচ, একটু জিরা আর একটু মৌরি সুন্দরভাবে আমি পাটায় বেটে নিচ্ছি। এই শুটকির মধ্যে যদি শুকনো মরিচ আর টাটকা মশলা একসাথে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব মজা লাগে। তো শুটকি যখন ভুনাটা করবেন, লইটা শুটকি হোক আর ছুরি শুটকি হোক, তো রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। বাটা রসুনটাও দিবেন একটু বেশি পরিমাণ, আর রসুনটা একটু যে গোটা গোটা খায়, যে রসুন ভালোবাসে তারা একটু ছিলে গোটা গোটাও দেওয়ার চেষ্টা করেন। তো আমি তাই দিয়েছি। সাথে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কেটে, আর 2-3টা গোটা রসুন ছিলে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আর সাথে সেই মরিচ, জিরা আর মৌরি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই যে শুটকিগুলো সুন্দরভাবে লবণ দিয়ে গরম পানিতে ধুয়ে রেখেছিলাম, সেই শুটকিটার মধ্যে দিয়ে দিলাম। শুটকি ভক্তরা তো অবশ্যই শুটকি ভালোবাসে, তো তারাই বুঝবে শুটকির মর্মটা কী। আমার তো দেখে খেতে খুব ইচ্ছা করতেছে। তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, আর দেখতে কিন্তু দারুণ মজা লাগতেছে, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এইদিকে দইটা হয়ে গেছে, এখন দইটা আমি নামিয়ে নেব। দেখেন এত সুন্দর হয়েছে। দুধটা কিন্তু জাল দেওয়া আমার কম হয়েছে, যার জন্য একটু নরম নরম লাগতেছে। তো দুধ ঠিকঠাক মতো জাল হলে কিন্তু আরও বেশি চাপানো হয়ে যেত।